দর্শক সিভিল আমি তোর স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছি সিএমপি যে ফুয়েল স্টেশন কিংবা দামপাড়া ওয়াসার মোড় যে তালার পাম্প আছে তালার পাম্পের সামনে বর্তমান তালার পাম্পের মধ্যে এরা আছে এবং সকালের কিন্তু দীর্ঘ লাইন এবং মানুষের ভোগান্তি এরা এটা দেখি এবং এখনো পর্যন্ত ওই দীর্ঘ লাইন কিন্তু আছে। বিশেষ করে বাইক যারা লই তারা 200 তেল দেয় এবং যারা প্রাইভেট কার তারা 1000 পর্যন্ত তেল দেয়। তবে এই মুহূর্তে আইরে তেলের সংকট বলি হন এবং তেল নাই হনে যারা বাইকার আছে তারার লগে ফুয়েল স্টেশনের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারার লগে কিন্তু এক প্রকার বাকবিতণ্ড শুরু হয়ে আর প্রথম একটু করে তারা একটু করে এখন ভাই আমাদের তেল একদম টাঙ্গি চলে আসছে এক ঘন্টা তেল আসতেছে তাহলে সবাই ভাবে এখন তেল নাই একদম চলা নেমে গেছে বুঝছেন। এখন আমার সকাল তুন কি পরিমাণ সকাল থেকে আমরা বন্ধ করি না, সকাল থেকে আমরা চালু রাখছি যতক্ষণ ছিল ততক্ষণ দিছে ভাইয়া। এখন তেল নাই, তেল আসতেছে ঘন্টা খানি লাগবে আসলে সবাই পাবে, এই আমাদের কথা। এখন আমাদের দেড় ঘন্টা ভাই ঈদ তো নাই স্টার্ট দেড় ঘন্টা নেই তো পুলিশে মাইন নিবে পুলিশের যাতে 5 লিটার করে আর আর সরকার হয়তো 2 লিটার ও যাতে 200 টাকা করে ঈদ তো আসছে দেড় ঘন্টা থেকে এখন এরা খারাপ দি এই ঈদ তো মুখে ভেতর এটা দেড় ঘন্টা আর হয়তো তেল নাই তো তেল নাই হয়তো ময়লা না আর টাঙ্কি তো খাবো আর টাঙ্কি তো তুই 200 টাকা লেখো না খাওয়া হোক ময়লা কি ভাড়া গাড়ি চক না এবার বুঝছো 2 ঘন্টা দাঁড়াই আছি এটা তেল নাই হয়তো ময়লা তেল আর টাঙ্কি তো আর বুঝিলে ও হয়তো এখন ডাইরেক্ট নাই হয়তো মিটার নাই তেল সারি মিটার বন্ধ করে লরে হয়তো তেল নাই তো মিটার সারিলে তেল ভাড়া দাও মিটার সারা করে আরো দেখো তেল নাই কষ্ট কি শুধু এই বাম বন্ধ করে ব্যাক ফ্রম বোথ সিন্ডিকেট করে বেলা সরকার হয়তো তেল আছে ওরা হয়তো তেল নাই তো তেলিং যার হড়ে তো তেলিং হই প্রত্যেকটা সরকারের তেল হয় তো তেলিং হই এগুলো তো আয় আসছি 2 ঘন্টা আর পয়েন্টে আসছি এখন বলে যে তেল নাই। এই দেখেন আমার গাড়ি পয়েন্টে দেখেন 10:40 সিরিয়াল দিছি, এখন বলতেছে তেল নাই না। ওরা পুলিশের জন্য তেল করে রাখে দিছে। পুলিশের ব্যাগ কেন 5 লিটার করে পাচ্ছে, আমরা কেন পাবো না 2 লিটার? এটা কোন হ্যাঁ না আমাদেরকে ইয়ে দিতে হবে আগে। এটা পাবলিকের জন্য না, আপনারা লাইনে দাঁড়ায় কষ্ট করেন না, তাহলে আমরা রোজার মধ্যে এত কষ্ট করতাম না। আমরা অনেকে 2 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কিন্তু আমরা এখন এসে যেতে শুনতেছি আমরা ভোগান্তির শিকার। এটা পুরো একটা ভোগান্তি শিকার। সেটা পুলিশের পাবলিক আপনি দাঁড় করানোর জন্য বলেন না, বলে দেন যে এখানে পাবলিক দাঁড়ানো এলাও না, এটা শুধু পুলিশরা পাবে, প্রশাসনের মানুষরা পাবে, তাহলে আমরা রোজার মধ্যে আর কষ্ট করতাম না। অফিসকে ছুটি নিয়ে কেউ দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে এসে দাঁড়াচ্ছি তেলের জন্য। এখন আমরা যদি লাস্টে আসে যদি তেল না পাই তো এই কষ্টটা আমরা কাকে বুঝাবো? তেল আছে, তেল নিয়ে তো দেশে আমরা জানি যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আগামী 1 মাসও তেলের মজুদ শেষ হবে না যেগুলো আছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আমাদেরকে সিন্ডিকেট করে আমাদেরকে ভোগান্তির মধ্যে ফেলতেছে। কিন্তু সরকারে দেখতেছি এই সিন্ডিকেটের সাথে পারে না এবং তাদের বিরুদ্ধে কঠোরভাবে কোনো অবস্থান নেয় না। আমাদের প্রত্যেক সরকারের উচিত যারা ক্ষমতা থাকে এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত, যাতে আমরা জনগণ ভোগান্তির শিকার না হয়। অন্যান্য সময়ের তুলনায় এই রমজানে আমরা বেশি ভোগান্তি হচ্ছে, রোজা রেখে ভাই এগুলো কষ্ট সহ্য হয় না। আপনারা এগুলো প্লিজ একটু বলেন। দর্শক আসলে মধ্যপ্রাচ্যে চলমান যে যুদ্ধের কারণে কিন্তু বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিন্তু গত এক সপ্তাহে কিন্তু নজিরবিহীন ভাবে আসলে বৃদ্ধি পেয়ে গত শুক্রবারের আন্তর্জাতিক বাজারের তেলের দাম প্রায় 8.5% এবং 12% পর্যন্ত বেড়ে এবং প্রতি ব্যারেল প্রতি 93 মার্কিন ডলার পর্যন্ত ছাড়ে গিয়ে গত 2 সপ্তাহের মধ্যে আসলে সেটা সর্বোচ্চ দাম। এবং ওনারা যে স্টেশনত আছে এই স্টেশনের যে চিত্র এটা এতক্ষণ পর্যন্ত দীর্ঘ লাইন এখনো দীর্ঘ লাইন আছে, তবে সাধারণ মানুষজন কিন্তু তারা যারা পাম্পর লোকজন আছে তার লগে বাকবিদণ্ড দ্বারা বিশেষ করে তারা দীর্ঘক্ষণ থেকে তেল লবা, সেক্ষেত্রে তার লগে পাম্পর মানুষজনের লয় এক প্রকার তর্ক বিতর্ক চলে। এবং ওনারা একটু করে যদি বলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিবিসি এর যে 3 তেল বিতরণ কোম্পানি আছে পদ্মা, মেঘনা, যমুনা, আসলে তারা অদক্ষতা এবং অদূরদর্শিতার কারণে বাংলাদেশে অনেকটা এক প্রকার হইতেন বিভাগতেই ফিরিয়ে হওয়া যায়। সময় মতো জ্বালানি তেল আসলে মজুদ গরণ এবং ধারণ ক্ষমতা বৃদ্ধি ও মজুদ না করার কারণে সারা দেশত তেলের যে অরাজকতা ইতিমধ্যে সৃষ্টি ইয়েনা আসলে রাস্তা এবং পাম্প আলি ইয়েনারা দেহের হইলাহি যে অন্যান্য দেশের তুলনায় আরো দেশের তেলের মজুদ কিনবে ইয়ে যদি হয় তাহলে আরো দেখি অন্যান্য দেশের তুলনায় আরো দেশের তেলের মজুদ প্রায় 3 ভাগের 1 ভাগ। এবং ইন্ডিয়া, নেপাল, তারপর পাকিস্তান অন্যান্য দেশের তুলনায় আরো দেশের তেলের মজুদ অনেকটাই হবে। এবং ইয়ার রেজাল্ট কিন্তু আর এটা দেখির
যে সিএমপি ফুয়েল স্টেশন আছে, পাম্প আছে, ইভেন প্রচুর মানুষজন সকালে তুন লাইন ধরে কেউ কেউ তেল পাই এবং বোধ কেউ তেল না পাই। এবং ইতিমধ্যে যে তেল তারাতে কিছুটা তেল আছে, এই তারা হচ্ছে তেলে কিন্তু ময়লা আছে বা কিন্তু যেহেতু নয় পুনরায় তেল আইলি তারা আবার তেল দিবে বলে হওয়ার। এবং আর একটু যে তেলের ট্যাঙ্কিও আছে ইবু একটু দেখানোর চেষ্টা করছি আসলে কি পরিমাণ তেল এটা আছে। আপনি মিটার কেন বন্ধ রাখবেন? আপনি মিটার কেন বন্ধ রাখবেন? তেল যদি শেষ হয়ে যায় আপনি কেন তেল মিটার যখন চালু থাকবে অবশ্যই তেল আসবে। যদি তেল না আসে মিটার শুনেন, মিটার চালু থাকা অবস্থায় যদি আপনি তেল দেওয়ার চেষ্টা করেন অবশ্যই তেল আসবে। যদি তেল না থাকে মিটার চালু থাকলেও তেল আসবে না। আপনি মিটার চালু করে আমাদের প্রমাণ দেখান, আপনি মিটার চালু করে আমাদের প্রমাণ দেখান, মিটার চালু করে প্রমাণ দেখান। আমরা তো তেল হিসাবে খুলছি দেওয়ার জন্য, পাবলিককে দেওয়ার জন্য আমাদের এখানে ফাইলটা খুলছি দেওয়ার জন্য। তাহলে এটা শুনে আমরা দিছি পাবলিককে দেওয়ার জন্য রাখছেন, আমাদের লাইনে দাঁড়া করে রাখছেন। তো আপনি আমাদের লাইনে দাঁড়াইছেন 3 ঘন্টা আগে বলে দিতেন, আগে বলে দিতেন আমরা তেল আছে সেজন্য আমরা পাবলিককে দিচ্ছি না। আপনি বললেন না, আপনি বললেন না পুলিশকে দিতে হবে, পাবলিককে দিতে হবে। আমরা বলছি আপনার ব্যানার দিচ্ছেন, দুইজনের অধিকার আছে। তাহলে দুইজনের যে কোনো অধিকার আছে, কারণ অধিকার খর্ব করতে পারবেন না। আপনি কিন্তু আপনি কি সিন্ডিকেট তাহলে আপনি মিটার চালু করেন, পুলিশের জন্য স্টপ করবে, পুলিশের আমাদের তেল আমরা আপনারা যদি পাবলিকে না দিবেন তাহলে এতগুলো গাড়ি সিরিয়াল ধরে আশা করে পড়ে আছে। আপনারা 4 ঘন্টা ধরে আমরা এখন এখন আপনি সিরিয়ালটা কোথায় গেছে দেখছেন? আপনার তেল থাকা অবস্থা আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না, তেল থাকা অবস্থা আমাদের তেল দেওয়া হচ্ছে না। আমরা 4 ঘন্টা ধরে সরকার তো বলতেছে তেল পর্যাপ্ত তেল আছে, আনতে বলেন, আমাদের কাছে তেল পর্যন্ত তেল আছে কিন্তু আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। আসলে আর বলতেছে যে তেল নাই, তেল পর্যন্ত তেল আছে। আসলে দর্শক কারণ আছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সরকার আছে পর্যাপ্ত পরিমাণ তেলের মজদুর এবং চট্টগ্রাম বন্দর 2 দিন ধরে জাহাজের তেল খালাসর এবং আগামী সোমবার আরো 2 জাহাজ আইবের হতা ইতিমধ্যে আর ফুন্ডি এবং এপ্রিল পর্যন্ত চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত করা হয়েছে। চীন জাহাজের ছাড়পত্র পাই এবং হরমুজ প্যানেলে দিয়ে গিয়ে কিন্তু যে সৃষ্ট উত্তেজনা দেশের জ্বালানি তেলের আমদানির বিরুদ্ধে প্রভাব পড়বে বলে ইতিমধ্যে হয়ে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ব্যবহৃত পেট্রোলের প্রায় পুরোগানি কিন্তু আমাদের দেশে অক্টেন কিন্তু সিংহভাগ দেশেতেই কিন্তু উৎপন্ন হয় এবং এরই মধ্যে এপ্রিল পর্যন্ত কিন্তু 2,80,000 টন ডিজেল আমদানি চূড়ান্ত করছে জ্বালানি বিভাগ। ফলে জ্বালানি তেলের লইরা আসলে আতঙ্কের কিছু নাই বলে কিন্তু আরা হয়তো বা গণমাধ্যমে দিয়ে নিউজ দিয়ে, তবে বাস্তব চিত্র আইসেন দিয়ে পাম্প তেল সংকট এবং গ্রাহক হলে তেল নফার মোটরসাইকেল চালালো এসি কাল যারা এসি তারা আসলে তেল নফার এবং তার লগে যে পাম্পর কর্মকর্তা কর্মচারী আছে তার লগে রীতিমতো ঝগড়া টিয়র এবং হতাহটিয়র এবং আরো যে পাম্প আছে এই পাম্পর যারা স্টাফল আছে তারা আতাল নেই এবং তেল আইলি তারা পুনরায় আবার তেল দিতে পারিব। এবং ওনারা তখন যে দেখুন ইনলদি যে তেলের লাইন বহুত মানুষ একদম সকালে তুনাইরে লাইন ধরে কিংবা কেউ 2-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ডায়ের দিয়ে দেখি লাইন ধরি তেলের লাই, যেহেতু তেল নফার সেক্ষেত্রে আসলে তারা এক প্রকার বাড়াবাড়ি পাম্পর যে কর্মকর্তা কর্মচারী আছে তার লগে বাক বিতরণ কিন্তু জড়াই যারগুই এবং যে পাম্প কর্তৃপক্ষ আছে তারা হচ্ছে আরো 2-1 ঘন্টা পরে যখন তেল আইব তখন তারা পুনরায় আবার যে গ্রাহক আছে তারা তেল দিতে পারবো। এইটুকুই আসলে নগরীর যে তেল লইরে সাধারণ মানুষের ভোগান্তি, এই ভোগান্তির সর্বশেষ তথ্য।